শয়তান সবসময় চেষ্টা করে আমাদেরকে ধোঁকা দিতে, যেন আমরা নষ্ট কাজে মগ্ন থাকি। অথচ দুনিয়ার ব্যস্ততা থেকে মাত্র 5 মিনিট আলাদা করলেই আমরা একটি ছোট্ট হাদিস শুনতে পারি, যা আমাদের অন্তরকে নরম করে দেয়, জীবন বদলে দিতে পারে আর আখিরাতের পথ দেখাতে পারে। আল্লাহর জন্য এই কয়েক মিনিটই হতে পারে আমাদের মুক্তির কারণ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার পরিবারস্থ সবাইকে নামাজ পড়ার হুকুম দিন এবং আপনি নিজেও এ ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট হতে রিজিক উপার্জন আমি চাই না, রিজিক তো আপনাকে আমি দান করিব, আর সর্বোত্তম পরিণাম একমাত্র পরহেজগারীর জন্যই। হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কিয়ামতের দিবস সমুদয় লোক এক স্থানে সমবেত হইবে এবং ফেরেশতারা যেই আওয়াজেই দিবেন সবাই তাহা শুনিতে পাইবে। এ সময় ঘোষণা করা হইবে, কোথায় এসব লোক যাহারা সুখ দুঃখ উভয় অবস্থাতেই আল্লাহর প্রশংসা করিত। এই ডাক শ্রবণ করিয়া একদল লোক দণ্ডায়মান হইবে ও বিনা হিসাবেই বেহেশতে প্রবেশ করিবে। তারপর আবার ঘোষণা করা হইবে, ওই সমস্ত লোক কোথায় যাহাদিগকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফিল রাখত না। হাদিসে বর্ণিত আছে, ঘোষণা করা হইবে যে আজ সমবেত হাসরবাসী দেখিবে যে কাহারা প্রকৃত সম্মানী, এবং ঘোষণা করা হইবে যে কোথায় ওইসব লোক যাহারা ইখলাসের সহিত আল্লাহকে ভয় করিত। তখন আরেক দল লোক দণ্ডায়মান হইবে। ওই ব্যক্তিগণকে ডাকা হবে যাদের ব্যবসা সংক্রান্ত ব্যস্ততা আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখত না। তানবিহুল গাফিলিন গ্রন্থে শেখ নজর সামরকান্দি এই হাদিসটি বর্ণনা করেন। এরপর লিখেছেন, যখনই সকল দল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তখন জাহান্নাম থেকে একটি লম্বা গর্দান বেরিয়ে আসবে এবং লোকদিগকে গ্রাস করতে থাকবে। সেটির দুটি উজ্জ্বল চোখ থাকবে, সেটির ভাষা স্পষ্ট হবে। সে বলবে, আমি সেই সব লোককে চাই যারা অহংকারী ও বদমেজাজি ছিল। এরপর সমবেত লোকদের মধ্য থেকে ওইসব লোকদিগকে এইভাবে ছেকে নেবে যেভাবে পশু পাখি তাদের খাদ্য সংগ্রহ করে। পরে তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। অতঃপর গর্দানটি আবার বেরিয়ে এসে বলবে, এবার আমি ওইসব লোককে নেব যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দিয়েছে, তাদেরকেও ছেকে নিয়ে যাওয়া হবে। এই 3 প্রকারের অহংকারীদিগকে নিয়ে যাওয়া হবে। এই 3 প্রকার লোক পৃথক হয়ে যাওয়ার পর অবশিষ্টদের হিসাব কিতাব শুরু হবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক হাদিস ও দামি দামি উপদেশ নিয়মিত শুনতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং টিকটকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের ওপর অটল রাখুন।